নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো দ্য এভিয়েটর এই ছবিটাকে নিয়ে, যেটা আজকে 20 ইয়ার্স কমপ্লিট করলো। ডিরেক্টেড বাই মার্টিন স্করসেসি, স্টারিং লিওনার্দো ডিক্যাপ্রিও, কেট ব্ল্যানচেট এবং তার সাথে আরো অনেকে এই ছবিতে অভিনয় করেছেন। তো এই ছবিটা হচ্ছে হাওয়ার্ড হিউজের একটা বায়োগ্রাফি, মানে এটা একটা কাইন্ড অফ বায়োগ্রাফি বলা হয় আর কি, বলা যেতে পারে আর কি। তো হাওয়ার্ড হিউজ কে ছিলেন? হাওয়ার্ড হিউজ ছিলেন হচ্ছে একজন ফিল্ম ডিরেক্টর, প্রডিউসার, একজন বিজনেসম্যান, একজন বিশেষত বিমান ব্যবসায়ী ছিলেন আর কি। তার সাথে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন এবং একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন আর কি। তো তার একটা খুব বর্ণময় জীবন আমরা ছবির মধ্যে দেখতে পাই। এবারে এই যে ছবিটা, এটা আমি কেন 20 ইয়ার্স সেলিব্রেট করছি, মানে কথা বলছি, তার কারণ হচ্ছে, দেখো প্রথমে বলে দিই যে এটা কিন্তু মার্টিন স্করসেসি বলি বা লিওনার্দো ডিক্যাপ্রিও, তাদের কারোরই কিন্তু এটা বেস্ট কাজ নয়। মানে লিও আর স্করসেসি তারা মোস্ট অফলি মানে কিলার্স অফ ফ্লাওয়ার মুন নিয়ে তারা মোস্ট তারা 8 বার কোলাপ করেছে, আমি যদি ভুল না হয়ে থাকি আর কি। যদি ভুল থাকে সেটা কমেন্ট করে শুধরে দিও। তো এটা কিন্তু তাদের কিন্তু বেস্ট কোলাবোরেশন নয়, ঠিক আছে। বাট যদি আমি এটাকে একটা বায়োপিক হিসেবে দেখি, আমি বলবো এটা কিন্তু একটা খুব অনেস্ট বায়োপিক। কেন এই কথাটা বলছি সেটা আজকে কথা হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এই যে বায়োপিকের মধ্যে আমরা কি দেখতে পাই, যে একটা মানুষের আমরা বিভিন্ন রকম লাইফস্টাইল দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাই দেখানো হয়, তার জার্নি আমরা দেখতে পাই বায়োপিকের মধ্যে। এবার বায়োপিক বানানোর কতগুলো নিয়ম থাকে। এক হচ্ছে যে তার একটা লাইফ স্প্যান ধরো, সেটাকে ভালো করে দেখাও। আমরা জেনারেলি বায়োপিক দেখতে পাই কি, যে যখন কারো জীবন যখন সিনেমা হচ্ছে, তার জন্ম, বেড়ে ওঠা, সমস্ত কিছু একসাথে কভার করতে গিয়ে কি হয়, কোনোটাই ঠিকভাবে কভার হয়ে না। মনে হয় যেন র্যান্ডামলি কিছু ইভেন্ট পরপর দেখিয়ে যাওয়া হচ্ছে, কোথাও একটা হাফ বেক ব্যাপারটা হয়ে যায়। এবং বায়োপিকের মানে জেনে যে হয়তো বায়োপিক ক্ষেত্রে যে একটা মানুষ আন্ডারডগ থেকে কীভাবে একজন সাকসেস মানুষে পরিণত হচ্ছে, কিন্তু স্করসেসি এগুলো কোনোটার দিকে যায়নি। স্করসেসি কিন্তু এখানে এই ক্যারেক্টারটা হাওয়ার্ড হিউজের, এর চাইল্ডহুড, এর বেড়ে ওঠা কিচ্ছু দেখায়নি। স্করসেসি প্রথমে দেখাচ্ছে যে এ একজন সাকসেসফুল একজন মানুষ। এইবার স্করসেসির ফোকাস যেটা হচ্ছে যে এই যে সে সাকসেসফুল হচ্ছে, এই সাকসেসটা কীভাবে হ্যান্ডেল করছে, কীভাবে ধরে রাখছে, এবং এর শেষ পরিণতি কী হচ্ছে। এবং এই যে এটার উপর ফোকাসটা করছে, এখানে কি হচ্ছে, স্করসেসি কিন্তু এই যেটুকু যা দেখাচ্ছে 2 ঘন্টা 49 মিনিটের মধ্যে, ক্রেডিট বাদ দিলে আরও কম সময় আর কি, সেই পোর্শনে সেটা কিন্তু খুব সিনসিয়ার যত্ন সহকারে দেখাচ্ছে। এবং একটা জিনিস এখানে বলবো যে এই বায়োপিকটার মধ্যে কোথাও কিন্তু ক্যারেক্টারটাকে কিন্তু গ্লোরিফাই করে দেখানো হয়নি। আমরা অনেককে দেখতে পাই যখন তার বায়োপিক হয়, তাকে প্রচণ্ড হিরোইকভাবে দেখানো হয়, আইদার তার দোষগুলোকে চেপে যাওয়া হয় বা তার দোষগুলোকে কোথাও গিয়ে গ্লোরিফাই করে দেখানো হয়, যার ফলে কি হয় যে ক্যারেক্টারটার না যে একটা যে মানে যে অরিজিনালিটি যেটা সে কোথাও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সিনেমা ডেলিভারিতে অনেক কিছু করা যেতে পারে, কিন্তু ক্যারেক্টার এসেন্স যেন কোথাও নষ্ট না হয়, এটা হচ্ছে আমার মূল বক্তব্য আর কি। সেই জিনিসটা সিনেমার মধ্যে কিন্তু একদমই হয় না আর কি। এখানে ক্যারেক্টারটা আমরা বিভিন্ন শেডস দেখতে পাই। এই শেডসগুলোকে স্করসেসি ধরেছেন তার ছবির মাধ্যমে, সেটা কিন্তু দুর্দান্ত লাগে দেখতে, খুবই ভালো লাগে দেখতে সেটা আর কি। মানে এই ছবিটাকে স্করসেসি খুব যত্ন সহকারে বানিয়েছেন আর কি, একটা বায়োপিক যদি আমি দেখে রাখেন। নেক্সট হচ্ছে ছবির মধ্যে পারফরমেন্স। এই ছবির মধ্যে লিও কিন্তু খুবই দারুণ কাজ করেছিল, দুর্দান্ত। বিশেষত এই ছবির লাস্ট 40 মিনিট হচ্ছে ছবির আলটিমেটাম। তো এখানে লিও যে পারফরমেন্স দিয়েছিল ওই জায়গাতে, ফ্যাব টেরিফিক তার অভিনয়, লিও দুর্দান্ত অভিনয় এই ছবির মধ্যে লাস্ট 40 মিনিটের মধ্যে। মানে যখন তার ওরকম পরিণতিটা হচ্ছে, সেখান থেকে অভিনয় অসাধারণ, দেখবার মতো আর কি, দুর্দান্ত তার অভিনয়। এবং ছবিটা যদি টেকনিক্যাল অ্যাসপেক্ট যদি বলি, দেখবে ছবিটা শুরু হচ্ছে
1927 থেকে, এবং লাস্টের ছবিটা একটা মিড 40 দিকে ছবিটা গিয়ে শেষ হচ্ছে আর কি, মানে এবার টাইম লাইন দিকে ছবিটা দিকে শেষ হচ্ছে আর কি। এবারে দেখবে ছবিটার মধ্যে টাইম লাইনটা যত বেশি এগোতে থাকে, তার কালার গ্রেডিং বলি বা তার ব্রাইটনেসটা কিন্তু তত বেশি কিন্তু চেঞ্জ হতে থাকে। মানে এখানে কিন্তু দেখাচ্ছে যে স্ক্রিনে দেখাচ্ছে যে এই সময় এটা এখন এই সময়কাল, কিন্তু তার সাথে কিন্তু কালার গ্রেডিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর কি। এবং মেকিং বলি, এর শর্ট বলি, সেগুলো কিন্তু টপ নচ, সেগুলো টপ নচ একদম, ঠিক আছে, একদম সেগুলো দুর্দান্ত সেগুলো আর কি। তো সব মিলে এটাই বলবো যে এই ছবিটা লিওর কেরিয়ার বলি, স্করসেসির স্ট্যান্ডার্ডের হিসাবে দেখতে গেলে এটা কিন্তু তাদের সেরা কাজ কিন্তু একদমই নাই। বাট যদি আমি এটাকে একটা অনেস্ট বায়োপিক হিসেবে দেখি, তাহলে কিন্তু এটা খুব একটা দারুণ একটা অনেস্ট বায়োপিক আর কি। কারণ এখানে স্করসেসি তিনি জানেন যে তিনি একজন একটা মানুষের বায়োপিক বানাতে, তিনি জানেন যে আমি কি দেখাচ্ছি, আমাকে কতটুকু দেখাতে হবে। স্করসেসি সেটা কিন্তু ছবির মধ্যে করে দেখিয়েছেন আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন এই সিনেমাটাকে নিয়ে, দ্য এভিয়েটর, যেটা আজকে 20 ইয়ার্স কমপ্লিট করলো। ছবিটা তোমরা কোথায় পাবে? ছবিটা তোমরা ইউটিউবে পাবে, সেখানে মাত্র 25 টাকা রেন্টে ছবিটা তোমরা দেখতে পেয়ে যাবে, খুবই কম রেন্ট আর কি। অবশ্যই দেখেন তো, আর না হলে তো জানি কোথা দিয়ে কীভাবে দেখতে হবে, সেটা তোমরা ভালো করে জানো, বলে দেওয়ার কোনো বাকি নেই। তো যারা দেখোনি ছবিটাকে দেখো ভালো করে, হাউ টু মেড আ বায়োপিক বুঝতে হবে আর কি, এটা বায়োপিক হয়ে বানাতে হয় আর কি। মানে এই যে ভিশন, এটাকে তো কুর্নিশ না, সরসি যে ভিশনটাকে কুর্নিশ জানাতে হয় আর কি। তো যাই হোক, তো এই ছিল আমার ওপিনিয়ন এই ছবিটাকে নিয়ে। তোমরা যারা দেখো ছবিটা অবশ্যই দেখো, দেখে জানিও কমেন্টে কেমন লাগলো। আর যে ছবিটা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন, কমেন্টে অবশ্যই শেয়ার করে, লাইক করে, সাবস্ক্রাইব করে দিও। পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন শীঘ্রই পেয়ে যাবে। এখানে শেষ করছি, আবার দেখা চলেছে, তোমার সুস্থ তোমার সঙ্গে জুড়ে থাকো।